বন্ধুরা এবার আসো 6 নম্বর 180.50 কে 65 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে বাইনারিতে কনভার্ট করে। ঠিক আছে, তো আমরা ওকে 6 নম্বর দেখো, 6 নম্বর আমরা স্টার্ট করি। 180.50 ইন্টু 65, এটা হলো আমার মূল অঙ্ক। ঠিক আছে, তো 180 কে বাইনারিতে কনভার্ট করলে আমরা করি 180 কে বাইনারিতে কনভার্ট করব। প্রথমে 2 দ্বারা ডিভাইড করো, 2 দ্বারা ডিভাইড করলে এটা 9 90, ভাগশেষ 1। ঠিক আছে, ভাগশেষ কি 1, এটা হলো ভাগশেষ। লিখলে ভালো, লিখে রাখো, এটা হলো ভাগশেষ। কেমন, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 দ্বারা ডিভাইড করে এখানে 45, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো 22, ভাগশেষ 1। সরি, এখানে তো ভাগশেষ 0 হবে, 1 কেন হবে, ভাগশেষ 0, এখানে ভাগশেষ 0। কেমন, কারণ আমার 90 দুগুণে 180, ভাগশেষ 0, 45 দুগুণে 90, ভাগশেষ 0, 22 দুগুণে 44, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো, 2 দ্বারা ডিভাইড করলে এখানে কত হবে 11, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো 5, 5 দুগুণে 10, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো 2 দুগুণে 4, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো 2 একে 2, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো 2 এর 0 0, ভাগশেষ 1। এখানে ভাগফলের শূন্য আসা পর্যন্ত আমরা ভাগ করতেই থাকবো। তাহলে এটা হলো এমএসবি, এটা হলো এলএসবি, এখান থেকে উপর দিকে শুরু হবে। কেমন, ওকে আমরা নিচে লিখি তাহলে therefore 180 এর 10 ভিত্তিক 180 সমান 2 ভিত্তিক কত হবে 1011010002 ভিত্তিক হয়ে গেল 180 এর বাইনারিতে প্রকাশ। এখন দেখো এটা হয়েছে কিনা আমরা দেখি। কয়টা অঙ্ক আছে এখানে, ডিজিটাল দেখো তো, 3 3 6 8, তো 2 টু দি 7, 2 টু দি পাওয়ার 7 মানে হলো 128। 128 যোগ এখানে কত 32, 128 যোগ 32 আমরা দেখি ঠিক আছে কিনা। 128 যোগ 32 যোগ 16 যোগ তোমার 4 যোগ কত হচ্ছে 10, 10 2 12, 12 8 বিশেষ 0, হাতে 2, 2 3, 3 6, 6 দিয়ে 8, আর একের এক বসে গেল। তাহলে আমাদের এই বাইনারিতে কনভার্টটা ঠিক আছে। ঠিক আছে, এটা জাস্ট লিখলাম তোমাদের বোঝার জন্য, এটা আমরা মুছে দিই, এটা আমার দরকার নেই। হ্যাঁ, ওকে এবার 0.5 এর আমরা 0.5 কে আমরা 50 কে আমরা গুণ করব 2 দ্বারা, 2 দ্বারা মাল্টিপ্লাই করো, কত হবে তোমার 5 দুনা 10, 100 হবে, তাই না, 100। তাহলে আমার এখানে পূর্ণাংশ হবে তোমার 1, এখানে হবে পয়েন্টের পরে 0 0। ঠিক আছে, ওকে তাহলে আমার তো 0 চলে আসছে পয়েন্টে, আর করার দরকার নেই। এখানে যদি 0 চলে আসছে, ফ্র্যাকশনে দশমিক ভগ্নাংশে 0 চলে আসছে, আমাকে আর ভাগ করতে গুণ করতে হবে না। therefore আমরা লিখতে পারি therefore 0.5 10 ভিত্তিক 0.5 ইকুয়াল টু বাইনারি 0.1 0.1। ঠিক আছে, এটা হলো বাইনারি। ঠিক আছে, তা আমরা এখন লিখতে পারি যে therefore আমরা লিখতে পারি যে 180.5 10 ভিত্তিক 180.5 ইকুয়াল টু 2 ভিত্তিক কত হবে 1011010.1, এটা পয়েন্ট, কেমন পয়েন্ট 1। ঠিক আছে, আমরা 180.5 এর বাইনারি ভ্যালু বের করে ফেললাম। আর বাকি আছে 65, তো 65টা আমরা এ দিয়ে করি। 65 এর তোমার 65 এখানে লিখো, 2 দ্বারা ডিভাইড করো 2, তোমার এখানে হবে 32 দুগুণে 64 32, ভাগশেষ 1। আবার 2 দ্বারা ডিভাইড করো 16, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো 8 দুগুণে 16, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো 4 দুগুণে 8, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো 2 দুগুণে 4, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো 2 একে 2, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ডিভাইড করো 2 এর 0 0, ভাগশেষ 1। বন্ধুরা এটা হলো 65 এর বাইনারি ভ্যালু।
এটা হলো 64, এটা হলো 1, 64 আর 1 অ্যাড করে 65। ঠিক আছে, সুতরাং আমরা লিখতে পারবো এখানে যে 65 10 ভিত্তিক 65 ইকুয়াল টু, এখান থেকে শুরু করো, এটা এমএসবি, এটা হলো এলএসবি, এমএসবি থেকে উপরের দিকে যাবে, তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করব। 1 এর পরে 5টা শূন্য, 1 এর পরে 1 2 3 4 5টা শূন্য, লাস্ট 1, এখানে 2 দাও, 2 ভিত্তিক 1 0 0 0 0 0 1। এখন আমরা এই ফিগারকে এই ফিগার দ্বারা কি করব, গুণ করব। ঠিক আছে, তো গুণটা আমরা এদিকে করতে পারবো, আমরা নেক্সট পেজে চলে যাওয়াটাই মেবি বেটার। আচ্ছা করে দিই এখানে, হ্যাঁ এখানে আমরা গুণটা করি। এখন লিখি কত, 1 1 0 1 1 0 1 0 0.1, নিচে লিখবো কত, কয় ঘর লাগবে, 4 3 7 ঘর, তাই না? এখানে 1, এখানে 0 3 4 5 6 7, এই গুণটা আমরা এখন করব। কেমন? ওকে, আমি চাইলে খুব সিম্পলি করে ফেলতে পারি। 1 এর গুণটা বসাও 1, তারপরে 0 0 1 0 1 1 0 1, 1 এর গুণটা বসালাম। বন্ধুরা, আমরা শূন্যের গুণগুলো কিভাবে করব, এখানে ক্রস দিয়ে একটা শূন্যের গুণ করলাম, দুইটা শূন্যের গুণ করলাম, তিনটা শূন্যের গুণ করলাম, চারটা শূন্যের গুণ করলাম, পাঁচটা শূন্যের গুণ করলাম। ঠিক আছে, এবার 1 এর গুণগুলো এখানে ক্রস দিয়ে 1 এর গুণটা করে ফেলো। কত হবে তোমার, এখানে হবে 1 0 0 1 0 1 1 0 1। এবার যোগ করে দাও। বুঝতে পেরেছ? আমরা এই যে আমার এই শূন্যের গুণ যখন করবো, এটা ক্রস করে শূন্য গুণটা এখানে লিখবো, আবার দুইটা ক্রস হবে, একটা দুইটা ক্রস, তাই না? তিনটা ক্রস, এখানে একটা ক্রস হবে, আবার এটা ক্রস, একটা ক্রস হয়ে শূন্য গুণটা করবো, প্রথম গুণটা করলাম। ঠিক আছে, তারপরে আমার এই তিনটা 1 2 3 4 5 1 2 3 4 5টা শূন্যের গুণ, 1 2 3 4 5 শূন্যের গুণ, আবার এটার জন্য ক্রস দিয়ে আবার এটার গুণটা করবো। বুঝতে পেরেছো? তাহলে এখানে কয়টা ক্রস হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6টা ক্রস করে 1 দ্বারা গুণটা করে এখানে লিখে দেবো। এবার যোগ করে দাও, 1 0 0 1 0 1, 1 1 এ 2 2 এর 0 হাতে 1, আর এখানে 2 এর 0 হাতে 1, এখানে হলো 1 বসলো, আর 1 এর 1 বসলো, এখানে 1 0 1 1 0 1, দশমিক বলবে 1 ঘর আগে, এখানে এক দশমিক বসিয়ে দাও। তাহলে আমার অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 1 0 1 1 0 1 1 1 0 1 0 1 0 0.1। বুঝতে পেরেছ? এটা আমার গুণ, একটা বড় গুণ। তো আমার এটাকে যদি আমি কনভার্ট করি কিসে, একটু মিলিয়ে দেখতে পারি।